যারা কিনা আসতে চাইছেন কামালপুর, কিভাবে আপনি আসবেন কামালপুর আপনাদের আমি সম্পূর্ণটাই বলবো। নদিয়া থেকে কলকাতা থেকে যারা আসতে চাইছেন তারা ট্রেনে করে আপনারা রানাঘাট লোকাল শান্তিপুর লোকাল যে কোনো লোকালে আপনি উঠতে পারেন, যে কোনো মতলব এই কৃষ্ণনগরগামী আপনি উঠতে পারেন। তাহলে কি হবে, আপনাকে রানাঘাটে নামতে হবে। রানাঘাট স্টেশনে নামার পরে আপনি টোটোওয়ালা বা অটোওয়ালাদের কাছে বলবেন আমি কামালপুর যেতে চাই সব থেকে বিশ্বের বড় দুর্গা প্রতিমা দেখার জন্য। তাহলে কিন্তু 30 টাকা খরচেই কিন্তু আপনাকে সামনে যে মেন রোডটা আছে এই রোডে আপনাকে দাঁড় করিয়ে দেবে। আর যারা কৃষ্ণনগর ওই সাইড থেকে আসতে চাইছেন তাদেরকে বলবো আপনারা ভায়া হাঁসখালি, কৃষ্ণনগর টু রানাঘাট ভায়া হাঁসখালির বাসটা ধরবেন। ধরে আপনাকে পানিখালি নামতে হবে। পানিখালির থেকে আপনি অটো পেয়ে যাবেন। অটো ধরে বা টোটো ধরে কিন্তু আপনি কামালপুর পৌঁছাতে পারবেন বিশ্বের সব থেকে বড় দুর্গা প্রতিমা দেখার জন্য। অলরেডি বিভিন্ন জেলা ডিস্ট্রিক্ট থেকে কিন্তু মায়েরা বোনেরা কিন্তু একের পর এক আসতে চলেছে, প্রণাম নিবেদন করছে মাকে, শ্রদ্ধা ভরে মাকে দুহাত ভরে আশীর্বাদ চাইছে, মাকে ডাকছে। আর আপনারা মায়ের মূর্তিটা কিন্তু এখনো কমপ্লিট হতে একটু বাকি রয়েছে। উপরের একটা মুকুট বাকি রয়েছে এবং কিছু গয়না অর্নামেন্ট পরাবে মাকে, তারপরে কিন্তু মূর্তিটা কমপ্লিট হবে। আমি আপনাদের পুরোটাই দেখাবো, ষষ্ঠী সপ্তমী অষ্টমী নবমী দশমী পুরো ভিডিওটি আপনারা দেখতে থাকুন। পার্টে আপনাদেরকে দেখাবো এবং কামালপুর থেকে সরাসরি তপন পাল আপনাদের সঙ্গে রয়েছে। আমি এই সাইড থেকে একবার দেখাতে বলবো ক্যামেরা পার্সনকে। আপনারা দেখুন অলরেডি লাইটিং শুরু হয়ে গেছে, সন্ধ্যার থেকে কিন্তু লাইটিং গুলো জ্বলতে শুরু করবে। আর মায়ের এখানে কিন্তু বিভিন্ন রকমের লাইটিং দেওয়া হবে, ঠিক আছে না। ঠাকুরের চমক থাকছে, প্যান্ডেলের কোনো এই মুহূর্তে কোনো বিষয় নেই, আর লাইটিং এ কিন্তু চমক থাকবে। আর স্বাভাবিকভাবে আপনারা কিন্তু এবার আসতে হবে কামালপুরে। যারা কিনা অনেকটা দিন ওয়েট করছেন যে বিশ্বের বড় দুর্গা আপনারা দেখতে চাইছেন, কিভাবে আসবেন সেটা আমি আপনাকে বলে দিয়েছি। যারা কিনা ভিডিওর একটু আগে ধরেছেন তারা প্রথম থেকে দেখে নেবেন, তাহলে বুঝতে পারবেন। আমি ক্যামেরা পার্সনকে বলবো এই সাইড থেকে মাকে একবার দর্শন করাতে। আপনারা একবার দেখুন কি দারুণ দুর্গা প্রতিমা। এটা কেমন হাইট হতে পারে আপনাদের যারা আছে গেস করে একবার অবশ্যই কমেন্ট করুন। 135 ফুট হাইট রয়েছে। আজকে ষষ্ঠী চলছে, এই ষষ্ঠী থেকে সপ্তমী থেকে শুরু করে অষ্টমী থেকে শুরু করে নবমী থেকে শুরু করে কিন্তু আমরা সম্পূর্ণটাই আপনাদেরকে দেখাবার চেষ্টা করব কামালপুর থেকে। বিশ্বের নদিয়া জেলা নয়, পশ্চিমবঙ্গ নয়, বিশ্বের সব থেকে বিগ বাজেট বড় দুর্গা প্রতিমা কিন্তু এবার নদিয়াতে হতে চলেছে। আপনাদের সকলের আশীর্বাদ দোয়াই কিন্তু হচ্ছে। আর সব থেকে বড় কথা হচ্ছে আমাদের পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জির আশীর্বাদ রয়েছে, এখানে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের আশীর্বাদ রয়েছে। আর সবাই আপনাদেরকে বলবো আপনারা একবার আসুন কামালপুরে। আজকে দেখুন কত মায়েরা এসছে, আমি ক্যামেরা পার্সনকে বলবো একবার দেখাতে কত মায়েরা এসছে দুর্গা প্রতিমা দেখার জন্য, দর্শন করার জন্য, মাকে প্রণাম নিবেদন করার জন্য। ধীরে ধীরে আপনাদেরকে সবটাই দেখাবো। আচ্ছা, লক্ষ্মীর নিচে কিন্তু আমি একটা জিনিস খেয়াল করলাম, আমি ক্যামেরা পার্সনকে বলবো দেখাতে, লক্ষ্মীর পায়ের নিচে কিন্তু প্যাঁচা রেডি হয়ে গেছে, ঠিক আছে না। গণেশের নিচে বাহন রেডি হয়ে গেছে, ইঁদুর সবকিছু হয়ে গেছে। মানে আর একটু সময় বাকি, আর একটু কিছুটা সময় লাগবে আমাদের শিল্পী দাদাকে দিতে হবে, তাহলে কিন্তু রেডি হয়ে যাবে। এখনো কিছুটা অংশ বাকি রয়েছে, অর্নামেন্ট পরানোর বাকি রয়েছে, তাহলে কিন্তু সত্যি ভালো লাগবে আপনাদের। আপনারা আসুন, যে যেখান থেকে দেখছেন আপনারা আসুন, আপনাদের ভীষণ ভালো লাগবে। প্রতিমা দেখতে এখনো অনেকটা বাকি রয়েছে। আমার ক্যামেরার মাধ্যমে আমাদের ক্যামেরা পার্সন যেটুকু দেখাচ্ছে তার মাধ্যমে আপনাদেরকে বুঝে নিতে হবে, অবশ্যই আপনাদেরকে ভালো হবে। অনেক মানুষ কিন্তু, অনেক মায়েরা এখান থেকে এসছে। মা কোথা থেকে এসছেন আপনি? কত দূর এখান থেকে? 3 মাইল দূর থেকে কিন্তু মা এসছে দেখার জন্য। অনেক হরি ভক্তরা আমি দেখছি। এক বাবাজি এসছে, বাবাজি এদিকে আসুন। এক বাবাজি এসছে, অ্যাকচুয়ালি এই এলাকাটা হরিভক্তের এলাকা। হরিবল হরিবল। জয় হরিবল। আপনার বাড়ি কত দূর? আমার বাড়ি বড়বড়িয়া নদিয়া। আপনার এবার কেমন লাগছে কামালপুরে দুর্গা প্রতিমা হচ্ছে বিশ্বের সব থেকে বড় দুর্গা প্রতিমা, আপনার কেমন লাগছে? আপনি যে কথা বলেছেন এটা রাইট। এরকম কোনোদিন দেখিও নেব টিভির পর্দায় বা কোনো সংবাদ মাধ্যমে আজ পর্যন্ত এরকম কোনো কিছু দেখায়নি বা আমরা পাইনি। তা যাই হোক, মা এবার আগমন হয়েছে, খুবই সকলেরই আনন্দ লাগছে। সেইভাবে আনন্দ উপভোগ করছি। ঠাকুরের কাছে প্রার্থনা করি ঠাকুর ভক্তরা এখানে যেন ভালোভাবে এসে তারা যেন প্রতিমা দর্শন করতে পারে, তাদের যাতে কোনো আপদ বিপদ কোনো কিছু না হয়, এটাই মা দুর্গার কাছে কামনা করি বা ঠাকুরকে আশীর্বাদ করতে চাই। জয় হরিবল। আর যে এই সংবাদদাতা কোথা থেকে এসেছেন? ফেসবুক থেকে এসেছি। বলুন। আচ্ছা, ফেসবুক থেকে আমার যে সংবাদদাতা যিনি এসেছেন তারাকেও ধন্যবাদ জ্ঞাপন করি। জয় হরিচাঁদ, জয় হরিচাঁদ। ভালো থাকবেন। আপনারা শুনতে পেলেন বিভিন্ন জেলা ডিস্ট্রিক্ট থেকে। কোথা থেকে এসছো তুমি? আচ্ছা,
আপনারা দেখতে পেলেন বিভিন্ন জেলা ডিস্ট্রিক্ট থেকে কিন্তু মানুষ আজকে 20 কিলোমিটার, কেউ 30 কিলোমিটার দূর থেকে কিন্তু মানুষ কাতারে কাতারে মানুষ কিন্তু এবার এসে জমায়েত করবে এই মাঠে, কামালপুরের এই মাঠে, কামালপুরের কামাল দেখার জন্য। অভিযান সঙ্গের এই বাস্তবে রূপ দেওয়ার জন্য অনেক পরিশ্রম করতে হয়েছে, অনেকটা কষ্ট করতে হয়েছে, অনেক চাপা জল রয়েছে, অনেক আনন্দ রয়েছে, সব মিলিয়ে মিশে যেন এবার সত্যি খুশির একটা দিন আমরা দেখতে চলেছি। আপনাদেরকে আমি সবাইকে আসতে বলবো, ওয়েলকাম টু কামালপুর। কামালপুরে আপনারা আসুন, আপনাদের অবশ্যই ভালো লাগবে। আপনারা দেখবেন কামালপুরে আসলে আপনাদের সত্যি ভালো লাগবে। আমি দুর্গা প্রতিমাটাকে আর একটু দেখাবো ড্রোন শটের মাধ্যমে, আপনারা উপর থেকে মাকে কেমন লাগছে সেটাও কিন্তু আপনারা দেখতে পারবেন। সম্পূর্ণ বিষয়টা আপনাদেরকে দেখাবো, বোঝাবার চেষ্টা করব যাতে আপনারা কামালপুরে পৌঁছাতে পারেন। আগের ভিডিওতে আপনারা কমেন্ট করেছেন যে দাদাভাই কামালপুরে কিভাবে পৌঁছাবো, আমরা চিনতেই পারছি না। অ্যাকচুয়ালি কামালপুর একটা গ্রামের ভিতরে, একটা ছোট্ট গ্রাম কিন্তু কামালপুর, ছোট গ্রাম, কিন্তু এই গ্রামটার ভিতরে অনেক শিল্পী রয়েছে। শিল্পী থাকার কারণে এত বড় একটা কার্যক্রম কিন্তু আপনাদেরকে তুলে ধরার মতন, সারা বিশ্বকে হেলিয়ে দেওয়ার মতন কাজ করে ফেলেছে কিন্তু কামালপুর। তাই আপনাদেরকে বলবো এই কামালপুরের কামাল দেখতে গেলে অবশ্যই একবার এই মাঠে আপনাদেরকে না আসতে পারলে হবে না। আমার ভিডিওর মাধ্যমে আপনারা হয়তো একটু টাচ আপ পাবেন, সম্পূর্ণটা নিজের চোখে যদি আপনারা দেখতে চান তাহলে কিন্তু অবশ্যই কামালপুরে আসুন, সকাল সকাল আসুন। পঞ্চমী, ষষ্ঠী, সপ্তমী, অষ্টমী, নবমী যখনই আসবেন না কেন, যারা একটু দূর থেকে আসছেন তারা অবশ্যই একটু দিন সকালে আসবেন, তাহলে কিন্তু আপনারা মাকে সুন্দরভাবে দর্শন করতে পারবেন। কারণ রাত্রেবেলা প্রচুর ভিড় হবে। ক্যামেরা পার্সনকে বলবো, দেখুন মাঠে অলরেডি মেলা বসে গেছে, অনেক ভাইয়েরা বোনেরা ভিডিও বানাচ্ছে, অনেক মায়েরা দর্শন করার জন্য এসে প্রণাম নিবেদন করছে। মহালয়া থেকে শুরু করে ব্যানারিং পোস্টারিং কিন্তু শুরু হয়েছে, যারা স্পন্সরিং এ রয়েছে তারা কিন্তু ব্যানারিং পোস্টার গুলো অলরেডি শুরু করে দিয়েছে। আমি আপনাদের ড্রোন শটের মাধ্যমেও দেখাবো, আপনারা দেখতে থাকুন, সঙ্গে থাকুন। রাত দিন 7 দিন 24 ঘন্টা 365 দিন আপনার সঙ্গে, আপনার পাশে তপন পাল।